Good afternoon, everyone. Hello, good afternoon. Good afternoon, sir. Can you hear me, everyone? Hello. Yes, sir, we are. I'm having some problem here. I'm not sure whether you can hear me or not. Let me switch the So we can. Okay. Now let me know whether you can hear me or not. Can you hear me? Yes, sir. Yes, sir. Yes, it's better now. So I have switched the net connection. That's why I can hear you better now. Okay, so I have shared the class link and you joined here. So আজকে যে লিংকটাতে জয়েন করেছেন, this link will be for this class only. Okay, সিআর কি ক্লাসে আছেন নাজমুল? জি স্যার আছি। হ্যাঁ, তানজিম, আজকের ক্লাসের লিংকটা শুধুমাত্র আজকের ক্লাসের জন্য। আগামী ক্লাসের লিংকটা আমি শেয়ার করব আজকের ক্লাসের পরে, ঠিক আছে? আগামী ক্লাস যেগুলো আছে আর মিড টার্মের পূর্বে, I will share the link for those classes in the Google Classroom. Okay. ওকে স্যার, ওকে স্যার। Okay. হ্যালো, আসসালামু স্যার, আমি নাজমুল বলছিলাম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম নাজমুল, শুনতে পেয়েছেন তো? স্যার কি আমরা বললাম? একই ডিভাইসে কানেক্ট আছি স্যার, আমি আর তানজিম আজকে। ও আচ্ছা, ঠিক আছে, বাহ, খুবই ভালো জিনিস, দুজন একসাথে কানেক্টেড আছেন। ফাইন, ধন্যবাদ স্যার। ওকে, সো আমরা এখন আমাদের আজকের ক্লাসের মূল ডিসকাশনে চলে যাব। তো এখানে আমার কথা কি লাউড ইনাফ? ইজ ইট লাউড ইনাফ টু হিয়ার? ওকে। স্যার কি ক্যাম্পাসে আছেন? আমি ক্যাম্পাসে আছি। কেন? না স্যার, অন্য সাউন্ড আসতেছে। হ্যাঁ, অন্য সাউন্ড আসছে কারণ আমার রুমের মধ্যে 4 জন বসি, তো এখানে আরো একটা মিটিং চলে এবং আরেকটা ক্লাস চলে, এই জন্য একটু কিছুক্ষণ হয়তো ব্যাকগ্রাউন্ডে আরো কোনো কথা হতে পারে। সো ইন কেস ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং স্পেসিফিকলি, জাস্ট লেট মি নো, আই উইল রিপিট দ্যাট। ওকে ওকে স্যার। ওকে, সো আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে we will have a demo for the listening test, right? ইয়েস স্যার। ওকে, সো লিসেনিং টেস্টের ডেমোটা আমরা আগে দেখে নিব কিভাবে দিব। After that we will talk about the next topic. So আমরা এর আগের ক্লাসে কি করছিলাম? If you can just give me a reminder, remember, if you can help me remember. স্যার পেয়ারিং ওয়ার্ড দুটা কমন একটা বাক্যে মানে মিল রেখে আর কি কনভার্ট। ওকে, ওটা কি আমরা শেষ করেছিলাম ডিসকাশনটা? জি স্যার, অলমোস্ট শেষ হয়েছিল তো স্যার। Okay, so we'll have a review on that, and after that we'll move forward to reading. আমরা রিডিং নিয়ে কথা বলেছি, কথা বলা হয়নি। না স্যার, বলা হয়নি। ওকে, না স্যার। Okay, so we will move forward to reading then. So আপনাদের একটা ক্লাস ছিল, ফিজিক্সের ক্লাস ছিল মনে হয়, তাই না? এই ক্লাসের আগে এক্সাম ছিল আমাদের আজকে। আচ্ছা, এক্সাম ছিল, তো কেমন হলো এক্সাম? মোটামুটি স্যার। এখন আমি জাস্ট যে জিনিসটা জানতে চাইছি ফলো আপের জায়গায়, কারণ হচ্ছে যে আমাদের এমনি আপনাদের হচ্ছে কোর্স লোডের সংখ্যাও তো মোটামুটি প্রেসারও বেশি পড়ছে। ইয়েস স্যার। অফলাইন এন্ড অনলাইন জায়গাগুলো বলতে যে আপনাদের আশা করি আপনাদের পরীক্ষা ভালো হয়েছে, বাকি সবারই একজন বলেন মোটামুটি। সিএসসি পাস 6টাই অফলাইন। আর ঠিক আছে, তাহলে আপনাদের গুগল ক্লাসরুমে কিন্তু আমি অলরেডি ম্যাটেরিয়াল শেয়ার করেছি, আপনারা দেখেছেন কিনা রিডিং ম্যাটেরিয়াল? ইংলিশ অনলাইন, ইংলিশ অনলাইনে চলে গেছে। ইংলিশে সবগুলো কোর্স ফেস টু ফেস আসছে না? আপনারা কি দেখতে পেয়েছেন আমি ম্যাটেরিয়াল শেয়ার করেছি? If you didn't, let me share the screen. Okay, let me share the screen here. Can you see it, the screen? I'm just online offline টা জানলাম because of Yes sir, দেখাচ্ছে তো। Okay, so here is the material that we have. Okay, so we will focus on this material today after we complete the listening test demo. Okay, so for listening test demo, let me tell you that
এই লিসেনিং টেস্ট যেটা আমরা দিব, এটা এই লিসেনিং টেস্টের নাম্বারটা কোন জায়গা থেকে নেওয়া হচ্ছে বলেন তো? সিয়ার, তানজিম এবং নাজমুল। জি স্যার। এই লিসেনিং টেস্টটা কত নাম্বারের? 5 নম্বরের স্যার। 5 মার্কস। এই 5 মার্কস আমরা স্যার কোন 5 মার্কার না? এক্স্যাক্টলি, এই 5 মার্কস আমরা কোন জায়গা থেকে নিচ্ছি? কোনো আইডিয়া আছে আপনাদের? ওকে, আপনাদের মিড টার্ম পরীক্ষা কত নাম্বার বলেন তো? আমি স্যার শেয়ার আপনি করেছি। যে ওয়েবসাইটটা শেয়ার করেছিলেন ওখান থেকে? না, ওইটা তো আসলে পরীক্ষা কোন জায়গা থেকে হবে, কিন্তু এই 5 30 মার্কে নাম্বার না স্যার, মিড টার্ম তো মূলত 30 মার্কেই হওয়ার 30 কথা। মার্কে। হ্যাঁ, তো এই মিড টার্মের মধ্যে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে আপনাদের ফর্মাল, সরি এটা ফর্মাল না, ঠিক রিটেন এক্সাম, সরি বানানো ভুল হয়েছে, রিটেন এক্সাম, এটাতে থাকবে 25 মার্ক। আর এখন যেটা হবে সেটা হচ্ছে আজকে না, এরপরে যেটা হবে লিসেনিং টেস্ট। এই লিসেনিং টেস্টে হচ্ছে আপনাদের জন্য থাকছে 5 নাম্বার। Am I clear? Am I clear? Yes, yes sir. লিসেনিং এ 5 নাম্বার এবং রিটেন এক্সামে 25 নাম্বার, এই মোট 30 নাম্বার। সুতরাং এই লিসেনিং টেস্টটা হচ্ছে মিড টার্ম পরীক্ষার একটা অংশ। ক্লিয়ার? Yes sir. Am I clear? So Yes. এটার মানে হচ্ছে nobody should miss this out, right? এটা যেন কেউ মিস না করে। সিয়ার, আপনি একটু অবশ্যই সবাইকে রিমাইন্ডার দিবেন লিসেনিং যেন কেউ মিস না করে। জি স্যার অবশ্যই। ওকে, listening test is a must join test. Okay, আমি এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা দিয়ে দিলাম সো দ্যাট আপনি শেয়ার করতে পারেন সবার সাথে। ওকে, কারণ কি? বিকজ it is a part of midterm exam. ক্লিয়ার? সো এটা আমি পোস্ট করে দিচ্ছি, লিসেনিং টেস্টটা অবশ্যই অংশগ্রহণ করতে হবে। ওকে, এখন কথা হচ্ছে লিসেনিং টেস্টটা কিভাবে হবে, হোয়াট ইজ দ্য প্রসেস। সো আপনারা ক্লাস টেস্ট 1 সবাই দিয়েছেন না? Yes sir. জি স্যার। Okay, so it will be kind of similar like class test 1. তো আমি আপনাদেরকে প্রথমত গুগল ক্লাসরুমে কোয়েশ্চেনের লিংক শেয়ার করে দিব। So once you click on the link, you will be able to see the question. Okay, তো মনে করেন এখন আপনাদেরকে লিংক দেওয়া হয়েছে এবং আপনারা কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন। তো এখন স্ক্রিনে কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন? Yes sir. ওকে, সো 10টা প্রশ্ন থাকবে। হ্যাঁ, 10টা প্রশ্ন থাকবে 10 নম্বর, পরবর্তীতে 10 নম্বরকে 5-এ কনভার্ট করা হবে। ক্লিয়ার? সো 10 কোয়েশ্চেনস, এর মধ্যে কোয়েশ্চেন থাকবে 2 টাইপের। 2 types of question will be there. Number 1, one word or নাম্বার আনসার, অর্থাৎ 5টা প্রশ্ন থাকবে যেটা আপনাকে একটা শব্দ অথবা একটা নাম্বার লিখে আনসার করতে হবে। যেরকম হতে পারে ফোন নাম্বার বা হোম অ্যাড্রেস নাম্বার, পাসপোর্ট নাম্বার, কোনো ফর্ম নাম্বার। এখানে যেরকম একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই আর এমসিকিউ থাকবে 5। ওকে, এখানে কি নাম্বার দেখতে পাচ্ছেন? দেখার তো একটা নাম্বার এখানে দেখা যাচ্ছে, সরি নাম্বার দেখা যাচ্ছে না? অ্যাপয়েন্টমেন্ট নাম্বার স্যার। এই যে এখানে দেখেন 876314। তো এরকম একটা নাম্বার লিখতে হতে পারে অথবা একটা ওয়ার্ড লিখতে হতে পারে। ওকে, সো হোয়াট ইউ উইল ডু, যে প্রশ্ন যখন পড়বেন
প্রশ্ন পড়ার জন্য আমি হয়তো 2 মিনিট সময় দিব। প্রশ্ন পড়ার পরে আপনি আপনার পাশে একটা খাতা রাখবেন। ক্লিয়ার? সো সেই নোটপ্যাডে আপনি এভাবে 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল দিয়ে ফেলবেন। আচ্ছা মনে হয়। হ্যাঁ, না ওকে, সো এরকম করে 10 পর্যন্ত সিরিয়াল নাম্বার দিয়ে নেবেন। কেমন? আমি কি বোঝাতে পেরেছি? এটা কেন দিবেন? প্রশ্ন পড়ার পরে সিরিয়াল করবেন, অথবা আগে থেকে সিরিয়াল করে রাখতে পারেন 1 থেকে 10 পর্যন্ত। তো প্রথম স্টেপ হচ্ছে কোয়েশ্চেনের লিংক আমি শেয়ার করলাম। লিংকে ক্লিক করলেন, কোয়েশ্চেন আপনার সামনে, কোয়েশ্চেনগুলো পড়লেন 2 মিনিট সময় নিয়ে। পড়ার পরে এই সিরিয়াল করলেন 1 থেকে 10 পর্যন্ত। সো কোয়েশ্চেনের মধ্যে 2টা পার্ট থাকবে। নাম্বার 1 ওয়ার্ড অথবা 1 নাম্বার, এটা লিখতে হবে। আর পরবর্তী পার্টে থাকবে হচ্ছে এমসিকিউ, শুধুমাত্র সিলেক্ট করতে হবে কোনটা সঠিক উত্তর। ক্লিয়ার ইনস্ট্রাকশন সো ফার? ইয়েস স্যার। ইয়েস। এরপরে যেটা করব আমি, সেটা হচ্ছে আপনাদেরকে অডিওটা শোনাবো। তো এখন মনে করেন আপনারা কোয়েশ্চেনটা সামনে পেয়েছেন, তো কোয়েশ্চেনটা এখন একটু পড়বেন। তাহলে কোয়েশ্চেনগুলো একটু পড়েন। এখানে কি বলছে? ফার্স্ট নেম অ্যাঞ্জেলা মেরি, অ্যাড্রেস অ্যাপার্টমেন্ট 386 ড্যাশ স্ট্রিট ইমলিকো, পোস্ট কোড ড্যাশ, টেলিফোন নাম্বার দেওয়া আছে, হোম নাম্বার একটা নাম্বার দেওয়া আছে এখানে, ড্রাইভার্স লাইসেন্স নাম্বার ড্যাশ, ডেট অফ বার্থ 24 মার্চ ড্যাশ ইয়ার 1981। তো এই 5টা প্রশ্ন আমরা পড়লাম। এখন আমি কি করবো, আপনাদেরকে এরকম 10টা প্রশ্ন পড়ার পরে অডিওটা শোনাবো। তাহলে অডিওটা শুনেন এবং একই সাথে চেষ্টা করেন 1 থেকে 5 এই প্রশ্নগুলোর আনসার লিখে ফেলার। Part 1. শুনতে পাচ্ছেন? You are going to hear a conversation between Angela. শুনতে পাচ্ছেন সবাই? Yes, sir. ইয়েস Okay. স্যার। So জি স্যার, শোনা যাচ্ছে স্যার। listen carefully. And Mr. Ray. Angela is applying to join the library. Listen to the conversation and complete the form below. First, you have some time to look at questions 1 to 5. সেখানে কোয়েশ্চেন নাম্বার 1 to 5 পড়ার জন্য সময় দিয়েছে, তো এই সময়টা আমি আগেই দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমরা একটু স্কিপ করছি এখানে। Because you will never, we shall begin. You should answer the questions as you listen, because you will never hear the recording a second time. What do you think? Hello. How can I join the library? Well, you need to make an application. Would you like to do it now? Yes, if I can. One moment and I'll get the form. Now, I just need to ask you a few questions before you sign at the bottom. Okay. Your full name, please. Angela Mary Price. Price? Yes, that's right. Okay. And your address? Apartment 3, 86 Bridge Street, Pimlico. Bridge Street. That's just near here, isn't it? Yes, not very far. Good. So the postcode must be 2065, right? Yes, that's right. Now, your telephone number. I need both home and work if you have them. My home number is 8763-5142, and work is 8456-1307. Do you need anything else, like ID or something? Yes, your driver's license will do, if you have one. Right. It's easy to remember. I know it by heart. 4040AC. I'm afraid I'll also need to see it. Okay, here it is. Thanks. And your date of birth, please? 24 March 1981. Okay, thanks. That's the most important part completed. But if you don't mind, I'd also like to ask you a few questions for a survey we're conducting. Yes, that's okay.
Okay, so the first part is completed. Now, what is your answer? Number 1, answer to কি হবে? ব্রিজ অবস্থা এখানে ব্রিজ Bridge is state. Bridge. So স্ট্রিট street দেওয়া শব্দ, আছে শুধু ব্রিজ হবে হ্যাঁ শুধু bridge হবে। এখন বানানটা কি হবে? BRI BRIDGE. DGE BRIDGE. Okay. Number 2, 2065. 2065 2065. Okay. Home phone number দেওয়া আছে, office number 84561307. okay. Driver license number 4040 AC. 404086 okay. March. Okay. ওটা 03 অবস্থা 03 Okay. Month কোন month হবে? March. 03 অবস্থা এখানে March. 24 March So 24 এখানে দেওয়া আছে, 24 এখানে month দেওয়া আছে, মান্থের নাম কি হবে? March. March. Okay. তো প্রথম পার্ট হয়ে গেল, এরপর সেকেন্ড পার্ট শুরু হচ্ছে। Now you have some time to read questions 6 to 10. So question 6 to 10 পড়তে বলেছে। তো এখন কি বলছে? এখান থেকে এবার এমসিকিউ শুরু হলো। So what type of books does Angela like? Sport, travel, classics, history, cooking, nature. So এখানে যদিও অনেকগুলো অপশন আনসার হতে পারে, কিন্তু আমরা যে এমসিকিউ দিব সেখানে একটা অ্যান্সার হবে, ঠিক আছে? Number 9, no more than 2 words or a number. হয় দুটো শব্দ না একটা, কিন্তু আমাদের এখানে এমসিকিউ থাকবে। তো এটা খেয়াল করেন। How much does it cost to join the library? When will Angela's card be ready? ঠিক আছে, তাহলে শুরু করছি আমরা। If you need a 7 or above on your IELTS writing test, I have a free course called IELTS Essay Builder for you that solves the major problem. বিজ্ঞাপন আসছে, sorry. As the conversation continues, answer questions 6 to 10. What kind of books do you like to read? Here's a list to look at. Oh, it varies from time to time, but I always like to relax and learn about other countries I might visit one day. I don't like anything too heavy or serious, unless it's about animals or the environment. I'm not really into sport very much. Anything else? Well, I do like entertaining at home, you know, dinner parties. So I suppose you'll have something for me in that line. The pictures in those books always make me hungry, although they never seem to turn out exactly as they look in the books. Fine. I think that's all I need now, except I need you to sign here on the application form. Oh, and I almost forgot. The membership fee is $20, which is refundable if you no longer stay a member. There you are. Do I sign at the bottom here? Yes, that's right. You can borrow books now if you wish, although your membership card won't be ready until next week. So if you want to borrow today, you can pick up your card when you return your first books. That's if you want to take some now. I think I will, but I'll have a look around first. Okay, take your time. ওকে, সো এখানে তিনটা সঠিক উত্তর আমাদেরকে সার্কেল করতে হবে, 1 2 3। তাহলে কোনটা কোনটা? ট্রাভেল হিস্ট্রি আর ট্রাভেল, হিস্ট্রি আর কুকিং। Sir, nature. Nature. Okay, so we have a confusion between history and nature, but travel and cooking is sure, তাই তো? হিস্ট্রি শিওর স্যার ট্রাভেল কুকিং নেচার হতে পারে স্যার Travel, cooking, nature হতে পারে। Okay, so there is a confusion and different kind of answers. Okay, so next যেটা সেটা হচ্ছে 9 number question. How much does it cost to join the library? $20. $20. And how should I write it down? $20 কিভাবে লিখতে হবে?
স্যার বানান করে স্যার। স্যার বানান করে লিখে দিব। না ও ডলার এস দিয়া টান দিব মাঝখানে। হ্যাঁ, এটা হচ্ছে ডলার সাইন, তাই না? জি স্যার। তো এটা তো আমাদের লেখা লাগবে না, এটা আসলে সিম্বল থাকবে এভাবে। যদি সরাসরি লিখতে হয় কখনো ডলার, তাহলে কি হবে, এভাবে লিখতে হবে, ডলার সাইন দিয়ে তারপর 20, $20, ঠিক আছে? Okay, when will be Angela's card be ready? নেক্সট উইক। Next week. Okay, so তাহলে এই যে অডিওটা শেষ হয়ে গেল, আমরা জাস্ট আনসার চেক করলাম, তো এরকম অডিও শেষ হওয়ার পরে আপনাদেরকে এক্সট্রা 3 মিনিট সময় দেওয়া হবে। কত মিনিট? 3 মিনিট। যে 3 মিনিটের মধ্যে আপনি কি করতে পারবেন, আপনার এই যে সরি এখানে যে 5টা প্রশ্ন ছিল, এই 5টা প্রশ্নের আনসার লিখতে পারবেন, আর পরবর্তীতে যে 5টা এমসিকিউ আছে, সেই এমসিকিউ গুলো যদি কোনো কিছু চেঞ্জ করতে চান বা ভেরিফাই করতে চান করতে পারবেন। সো 3 মিনিটের মধ্যে আপনাকে পরবর্তীতে সাবমিট করতে হবে। সো দিস তার মানে স্যার এই অডিওটা পুরোটা চলবে, তারপর আপনি এরকম সময় দিবেন যে হ্যাঁ, প্রতিটা করার জন্য? হ্যাঁ, অডিওটা শেষ হয়ে যাওয়ার পরে আমি এক্সট্রা 3 মিনিটস টাইম দিব টু রাইট ইউর আনসার এন্ড টু চুজ দি কারেক্ট আনসার ফ্রম দি এমসিকিউ। ওকে, ঠিক আছে? 3 মিনিট অনেক কম হয়ে যায় না? 3 মিনিট অনেক বেশি হয়ে যায়, কারণ এখানে 40টা প্রশ্ন লেখার জন্য সময় দেওয়া হয় 10 মিনিট, আর আমি 10টার জন্য কয় মিনিট দিয়েছি? 3 মিনিট। 3 মিনিট, তাহলে বেশি দিলাম না? জি স্যার। ওকে, বেশি দিয়েছি কারণ আপনারা যেহেতু এটাতে অভ্যস্ত না, যার কারণে আমি একটু বেশি দিয়েছি। দেওয়া হচ্ছিল 1 মিনিট। ওকে, তাহলে আমরা যে আজকে প্র্যাকটিস করলাম, লেটস টেক এ লুক এট দি আনসারস। নট হিয়ার। ওকে, দেখি আমাদের আনসারগুলো সঠিক হয়েছে কিনা। সো ব্রিজ 2065845613074040 AC, এটা অনেকে 8C বলেছিলেন একজনে, কিন্তু এটা কি AC? আমরা বলি এ, কিন্তু আসলে শব্দটার উচ্চারণ কি, লেটারটার উচ্চারণ হচ্ছে AC। মার্চ, দেখেন 03 লিখলে হবে না, মাসের নাম যেহেতু বলে দিয়েছে, কিন্তু সরাসরি মাসের নাম লিখতে হবে, মার্চ। আর এরপরে ছিল BEF। আচ্ছা, সো $20 দুভাবে লেখা যাবে, একটা হচ্ছে এরকম $20 অথবা $20 বানান করে লেখা যাবে। আর নেক্সট উইক অথবা ইন এ উইক অথবা ইন 1 উইক, যে কোনো একটা লিখলেই হবে, ঠিক আছে? সো এখানে আমরা দেখি BEF। সো BEF মানে কোনটা, কোন সঠিক উত্তর হচ্ছে আমাদের BEF। তাহলে ট্রাভেল, কুকিং এবং নেচার, এই তিনটা বলছিল, হিস্ট্রি কিন্তু বলে নাই, ঠিক আছে? তাহলে এইভাবে বাসায় প্র্যাকটিস করতে হবে। তো আমি যে প্রসেসটা দেখিয়ে দিলাম, maintaining the same process you practice at home. Instruction clear? Yes sir. কারো কোনো প্রশ্ন আছে যে কিভাবে লিসেনিং টেস্ট নেওয়া হবে এই বিষয়ে? Does anyone have any question? একটা কোশ্চেন ছিল স্যার। Please. ওই যে স্যার বললেন মার্চের জায়গায় 03 দেওয়া যাবে না, আমি স্যার ওই 03 বলছি কারণ হচ্ছে ওইখানে স্যার ডে লেখা ছিল এই ফর্মের মধ্যে, তো ওইখানে 24 মার্চ না, আসলে ডে অনুযায়ী আর কি মানে ইয়া ছিল, তো ওই জন্য ওই হিসাবে বলছিলাম যে মাস হইতে পারে, তাহলে তিনতম মাস এরকম আর কি। থার্ড মান্থ আমরা হতে কি পারে, এরকম মডিফাই করতে পারবো কিনা যদি আসে? না, ওরকম মাসের নাম সরাসরি লিখতে হবে। যদি এরকম বলে দেয় যে 03/03/2020, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন ডেট অফ বার্থ। মনে করেন যে কেউ বললো যে ডেট অফ বার্থ হচ্ছে 05/7/1995, তার মানে 1995 সালে জুলাই মাসের 5 তারিখ, তাই না? তো সেক্ষেত্রে আপনি এভাবে ডেট লিখতে পারেন। আর যদি বলে দেয় এরকম যে 5th জুলাই 1995, সেক্ষেত্রে জুলাই মাসের নামটা লিখে দেবে বেটার। পরীক্ষা লিখতে পারবে না, তাহলে কি পড়িয়েছেন আপনি? ওকে স্যার, বুঝতে পেরেছি স্যার। আমেরিকান
আপনার কথাটা ক্লিয়ার স্যার বুঝতে পারিনি। আমেরিকান আমার কথা কি শোনা যায়? এখন শুনতে পাচ্ছি, বলেন। স্যার বলছি যে স্যার আমেরিকান মানে ছিল ওটাতে হচ্ছে আগে দেয় হচ্ছে মাস, তারপরে হচ্ছে তারিখ, তারপরে হচ্ছে ইয়ার। না, আপনাকে এখানে ব্রিটিশ স্টাইল বা আমেরিকান স্টাইল একটা ফলো করলেই হবে, সমস্যা নাই। যখন 5 মান্থ আর হচ্ছে 6 হবে তারিখ হবে, তখন তো এটা উল্টা পাল্টা লেগে যাবে যে আসলে আমরা তো স্বাভাবিকভাবে আগে তৈরি হচ্ছে তারিখটাকে, বাট ওটা তো আসলে মাস হিসেবে লিখছি। হ্যাঁ হ্যাঁ, না এখানে যেভাবে বলবে না, এখানে যদি মাসের নাম আগে বলে তাহলে মাসের নাম আগে লিখবেন, যে বছর আগে বলে বছর আগে লিখবেন, এভাবে লিখবেন। তো বেটার হচ্ছে আমরা যেটা বুঝি যে ডেট, তারপরে হচ্ছে মান্থ, তারপরে হচ্ছে ইয়ার, এই ফরম্যাটটা ফলো করবেন। ঠিক আছে, ক্লিয়ার? Yes, sir. Okay, now let's decide the date for the listening test. আমরা কয় তারিখে listening test নিব? আজকে 7 তারিখ, so 9th। আচ্ছা 14 তারিখে দিয়ে দেন। 14, okay, 14 দিলাম। আমাদের কিন্তু একটা ক্লাস টেস্টও বসতে হবে 14 2022, আর শুরু হবে কয়টায়? 12:05। মার্কস, সরি এখানে মার্কস কত? মার্কস হচ্ছে 10 will be converted to 5. Clear? তারপরে এটার সাথে যখন আপনি অ্যানশিয়াস বলতে যাচ্ছেন, এটা আসলে মিটিং বলছে করতে পারবে কেন? আচ্ছা আপনি আমার সাথে পার্সোনালি করছেন, আমাদের মনে হচ্ছে যে ইউ আর নট অ্যালাইনড উইথ ওকে। Okay, so here I have shared the schedule. So বুঝতে পারছেন শিডিউলটা? Here সিআর এবং বাকি যারা আছেন ক্লাসে। জি স্যার, আছি স্যার। তাহলে শিডিউলটা ক্লিয়ার? জি স্যার। ওকে, সো এই সেম শিডিউলটা আমি দেখতে পাচ্ছি এখনো 5-6 জনের মতো ক্লাসে আসে নাই। এটা একটু গুগল ক্লাসরুম থেকে কপি করে you will share it in the messenger group so that nobody misses it out. ঠিক আছে, বলবেন এটা যদি কেউ মিস করে there is no makeup for it, there is no backup for it. ওকে, এটা একটু উল্লেখ করে দিবেন। ওকে, তাহলে এটা গেল লিসেনিং টেস্টের বিষয়ে। এখন আমরা মুভ অন করব নেক্সট পার্টে। তো এখন নেক্সট পার্টে মুভ অন করার জন্য কি আপনারা রেডি আছেন? I mean, where is your mental ability, attention ability? আচ্ছা, আমি একটা কাজ করি, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? Okay, so let's listen to a song, then we come back. আমি একটু রেকর্ডিংটা পজ করি। So now we will talk about the reading passage. So আপনারা রিডিং কম্প্রিহেনশন এটার সাথে মোটামুটি কম বেশি সবাই পরিচিত না? রিডিং কম্প্রিহেনশন পরিচিত কিনা বলেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, শুনতে যদি পেয়ে থাকেন ভেরি গুড। সো রিডিং কম্প্রিহেনশনের একটা কমন জিনিস হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকে, and the following the passage there will be some questions, might be
MCQ question, true false question, or answering question briefly, এরকম থাকে না? সো এই জিনিসগুলো এখন আবার কেন, তাই তো? এটা তো আমরা স্কুলে পড়ে এসেছি বা কলেজেও পড়ে এসেছি। সো এটা আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে রিডিং স্কিলকে ডেভেলপ করা। হাউ ক্যান ইউ রিড কুইকলি অ্যান্ড সুইফটলি টু গেট দ্য আইডিয়া অফ আ হিউজ টেক্সট। সো হিউজ টেক্সটের আইডিয়া কিভাবে পাওয়া যেতে পারে, কোন কোন রিডিং টেকনিক ফলো করলে আমরা সেটা করতে পারি, সেটা আমরা ডিসকাস করব। এবং সেক্ষেত্রে আমরা এই প্যাসেজটাকে স্যাম্পল হিসেবে নিয়েছি। ওকে, সো আপনাদের যারা রিডিং প্যাসেজ সম্পর্কে জানেন তারা একটু আমাকে বলেন। ফর এক্সাম্পল দেখতে পাচ্ছেন অনেক বড় একটা প্যাসেজ, তাই না? পরীক্ষায় যখন এরকম প্যাসেজ এবং প্রশ্ন পড়ে তখন আপনারা কি করেন? হোয়াট ইজ ইউর স্ট্র্যাটেজি দ্যাট ইউ অ্যাপ্লাই টু আনসার দোজ কোয়েশ্চেন? কিভাবে কি করেন আপনারা? তো সত্যি বলতে যত তাড়াতাড়ি পারি এটাকে একবার করে মানে দেখার চেষ্টা করি আর কি, প্রতিটা মানে এটা পড়ার চেষ্টা করি একবার, তারপরে অ্যানসারে চলে যাই। সবটুকু না আগে প্যাসেজটা পড়ে কোশ্চেন গুলো পড়ে তারপর আনসার করার চেষ্টা করেন, তাই তো? স্যার আমি আবার ওর উল্টাটা করি, আমি এই কোশ্চেন গুলো দেখি, দেখার পর কোশ্চেনে কিছু মানে কিওয়ার্ড ফোকাস করি, কিওয়ার্ড গুলো ফোকাস করে দেন প্যাসেজটা যখন পড়বো তখন ওই কিওয়ার্ড গুলোকে ফোকাস করে দাগাই ফেলি, পরে মিল রাখার ট্রাই করি যে এটার সাথে কি রাখা হয়েছে, দেন অ্যানসার করার ট্রাই করি। ওকে, সো আপনি হচ্ছে যেটা কোশ্চেন গুলো সব পড়েন, কিওয়ার্ড গুলো মার্ক করেন, তারপরে প্যাসেজটা সম্পূর্ণ পড়েন এবং সেখানে কিওয়ার্ড পেলে সেগুলো আইডেন্টিফাই করে রাখেন, তার পরবর্তীতে আনসার দেন, রাইট? ইয়েস স্যার। ওকে, সো এই দুইটা ওয়েতেই আমরা যেতে পারি, কিন্তু বোথ অফ দেম আর টাইম কনজিউমিং, আমাদের সময়টা নষ্ট করে। এই দুইটা ওয়ের মধ্যে যদি বলেন কোনটা বেটার কম্পেয়ার করতে, আই উইল ডেফিনেটলি গো ফর দি সেকেন্ড ওয়ান। হ্যাঁ, এখানে আমাকে একটু খেয়াল করতে হবে, আমার কিন্তু পরীক্ষার জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে। যেমন মিড টার্ম পরীক্ষায় 75 মিনিটস টাইম, তো এর মধ্যে আমাকে একটা রিডিং প্যাসেজ থেকে 10 নম্বরের আনসার দিতে হবে, গ্রামারের 10 নম্বর আনসার করতে হবে, একটা রাইটিং এর লিখতে হবে। তো সবকিছু করতে গেলে আমার কতটুকু সময় অ্যালোকেট করে আমি পাবো এটার জন্য। সো ওই সময়ের মধ্যে আমাকে আনসার দিতে হবে। যদি এরকম হয় যে ইফ আই ক্যান, আমার জন্য সময় আছে 20 মিনিটস, if I can answer that in 10 minutes or 15 minutes correctly and swiftly, তাহলে সেটা বেশি ভালো না আমার জন্য? আজকে আমরা দেখবো যে সুইফটলি কিভাবে আনসার দেওয়া যায়। তো সেটা হচ্ছে এই যে প্যাসেজটা আমরা পড়বো, এটা কি আমাদের সবসময় কাজে লাগবে? লাগবে না, শুধুমাত্র পরীক্ষার জন্য। তো এখানে একটা সহজ উপায় হচ্ছে কি করতে হবে দেখেন, একটা করে প্রশ্ন পড়বেন এবং সেই প্রশ্নের আনসার খুঁজে বের করার চেষ্টা করবেন। সো এখানে প্রথম প্রশ্নটা কি বলছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট প্যারা অ্যাবাউট? হোয়াট ইজ দ্য ফার্স্ট প্যারা টেলিং অ্যাবাউট? তো অপশন গুলো কি, দ্য বিউটি অফ বাংলাদেশ, দ্য ইম্পর্টেন্স অফ ট্রাভেলিং ইন লাইফ, দ্য ইন্ডাকশন টু ট্রাভেলিং অপশনস ইন বাংলাদেশ, দ্য ক্লু টু ট্রাভেলিং অপশনস ইন বাংলাদেশ। এখন এইরকম প্রশ্ন যখন থাকবে যে হোয়াট ইজ দ্য সেকেন্ড প্যারা, হোয়াট ইজ দ্য থার্ড প্যারা অ্যাবাউট, তার মানে আমাকে পুরো প্যারাটা পড়তে হবে, তাই না? জি স্যার। না স্যার, ফার্স্ট লাইন পড়লে তো বোঝা যায়। হ্যাঁ, এখানে একটু শর্টকাট ওয়ে আছে, সেটা হচ্ছে শুধু ফার্স্ট লাইন না, we have to read the first line and the last line of the mentioned para. তো এখানে প্রথম প্যারাটা পড়ি আমরা। প্রথম প্যারার প্রথম লাইনটা কি বলেছে, the year 2021 has been a difficult time for all of us. তো এখান থেকে কি বুঝতে পারছি? স্যার মানে এখানে দেখে কোনো কিছু বোঝা যাচ্ছে না, শেষেরটা পড়লে হয়তো বুঝতে পারবে। আচ্ছা, আমাদের অপশনের সাথে এখানে মিল নাই, শেষের লাইনটা পড়ি আমরা। Let's explore a few better traveling options to end the year with a blissful memory. তাহলে এখানে কি আসলো লাস্ট লাইনে? ট্রাভেলিং স্যার, বেটার ট্রাভেলিং মিল পাওয়া যাচ্ছে আর কি, ট্রাভেলিং অপশনস। তো আমাদের অপশন যখন এমসিকিউটা পড়ছিলাম তখন সেখানে ট্রাভেলিং অপশনস নিয়ে ছিল, তাই না?
তো যদি এরকম পড়ার পরে আনসারটা ক্লিয়ার না হয় তাহলে আমরা কি করব, প্যারাগ্রাফের বাকি লাইনগুলো পড়ে ফেলবো। তো বাকি লাইনগুলো কি ছিল? উইথ এ ভেরি ফিউ ডেজ লেফট অফ দ্য ইয়ার ইউ ডিজার্ভ আ হলিডে, ওয়ান্ট টু প্যাম্পার ইয়োরসেলফ, এখানেও নাই। বাংলাদেশ মাইট বি এ স্মল কান্ট্রি বাট দেয়ার আর সো মেনি অপশনস ফর ট্রাভেলিং, অনেকগুলো ট্রাভেলিং অপশন আছে। আর লাস্ট লাইনে এখানে কি বলা হয়েছে? ট্রাভেলিং অপশনস। তাহলে এই দুটো জিনিস মিলে আমাদের সঠিক উত্তর কোনটা হতে পারে? The beauty of Bangladesh, the importance of traveling in life, the clue to traveling options in Bangladesh, the induction to traveling option in Bangladesh. কোনটা হবে? আমরা দুই জায়গায় ওখানে দেখেছি ট্রাভেলিং অপশনস নিয়ে বলেছে, তাই না? Yes, sir. তাহলে কোনটা হতে পারে আমাদের সঠিক উত্তর? ডি। এই তো হওয়ার কথা স্যার। ডি হওয়ার কথা, কারণ বাংলাদেশের সৌন্দর্য নিয়ে সেখানে কিছু বলে নাই, ট্রাভেলিং এর ইম্পর্টেন্স নিয়ে সেখানে কিছু বলে নাই। সেখানে মূলত বাংলাদেশে যে অনেকগুলো ট্রাভেলিং অপশন আছে সেটা নিয়ে কথা বলেছে। তাহলে এরকম একটা একটা করে প্রশ্ন আমরা ধরবো এবং আনসার বের করব। তো এটা হচ্ছে আমরা যে এখন যে পড়াটা পড়লাম এটাকে বলা হয়, এইভাবে যেটা পড়া সেই পড়াটাকে বলা হয় স্কিমিং। কি বলা হয়? স্কিমিং। স্কিমিং অর্থাৎ আমি সম্পূর্ণ জিনিসটা পড়ছি না, কিছু কিছু পড়ছি, কিছু কিছু ছেড়ে দিচ্ছি, রাইট? তো ফার্স্ট লাইন পড়ছি, লাস্ট লাইন পড়ছি, তারপরে মাঝখানে একটু দেখলাম। তো এটাকে দ্রুত পড়ে যাওয়াকে বলা হয় স্কিমিং। ক্লিয়ার? এবার দেখেন যে একটা একটা করে প্রশ্ন ধরলে সুবিধা কি, এই যে আমি একটা প্রশ্ন আনসার করলাম, এখন কি এই প্রশ্নটা আমার মাথায় রাখতে হবে? এটা কিন্তু আমার মাথা থেকে নেমে গেল, তো প্রেশার কমে গেল। এই প্রশ্ন নিয়ে আমাকে আর চিন্তা করতেই হবে না। এখন আমি কি করব? আই উইল গো ফর দিস সেকেন্ড অপশন। এখানে কি বলেছে? which of the following option is true about সেন্ট মার্টিন আইল্যান্ড? তো এই প্রশ্নের মধ্যে আমার কিওয়ার্ড কোনটা? সেন্ট মার্টিন আইল্যান্ড। সেন্ট মার্টিন আইল্যান্ড, তার মানে সেন্ট মার্টিন আইল্যান্ড সম্পর্কে নিচের কোনটি সত্য? তাহলে এখানে খেয়াল করতে হবে অপশনগুলো কি দেখেন। ইট ইজ এ কোরাল আইল্যান্ড, টুরিস্ট seldom go there, it is difficult to go to Saint Martin from Teknaf, Saint Martin is dubiously beautiful। তাহলে চারটা অপশন এখানে আছে না? এবার আমাকে দেখতে হবে সেন্ট মার্টিন কথাটা কোথায় আছে। সেন্ট মার্টিন কথাটা যেখানে আছে সেই জায়গাটা খুঁজে বের করব। খুঁজে বের করে আমি শুধুমাত্র সেন্ট মার্টিন রিলেটেড ওই সেন্টেন্স গুলো পড়বো, সম্পূর্ণ প্যারা পড়বো না। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা একটু উপরে চলে যাই প্যাসেজে। এখানে দেখেন তো সেন্ট মার্টিন কোথায় লেখা আছে? সেকেন্ড প্যারার প্রথম লাইনই তো আছে। সেকেন্ড প্যারার প্রথম লাইনে এই যে এখানে সেন্ট মার্টিন আছে, তাই না? এবার আমরা কি করব? এই সেন্ট মার্টিন সম্পর্কে যে লাইনটা আছে ওই লাইনটা পড়বো। দেখেন as the only coral island, তার মানে আমাদের অপশনের মধ্যে এটা ছিল না কোরাল আইল্যান্ড? Yes sir. Okay. It is no wonder why people are always considering Saint Martin as their traveling destination, albeit it is a bit difficult to go there. এরকম একটা অপশন ছিল না? Difficult to go there. থেকে যাওয়াটা difficult. Okay. This place is absolutely beautiful. এরকম একটা ছিল না? Dubiously beautiful অপশন? স্যার ডাবিয়াসলি মানে কি সন্দেহজনক না স্যার? Deviously ছিল। Dubiously, হ্যাঁ, সন্দেহজনক ভাবে। Okay. So it is difficult to go to, তারপরে পরের লাইনটা কি বলছে? There are plenty of boats going to the island from Teknaf. So নৌকায় করে সহজে সেখানে যাওয়া যায়। তো বলা হয়েছে কি যে নৌকায় করে সহজে সেখানে যাওয়া যায় না, এটা বলা হয়েছে না? মানে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়া ডিফিকাল্ট, কিন্তু আসলে কি ডিফিকাল্ট? নো স্যার। নো। তাহলে এখন আমাদের কি করতে হবে? আমরা আবার প্রশ্ন ফিরে যাব।
তো প্রশ্ন ফিরে গেলে সঠিক উত্তর কোনটা হচ্ছে তাহলে দেখেন তো, it is a coral island, it is difficult to go to Saint Martin from Teknaf. Saint Martin is very beautiful, tourists seldom go there. মানে টুরিস্ট সেলডম গো দেয়ার, এতে তো হবেই না, কারণ এখানে আমাদের কি বলা হয়েছে দেখেন, টুরিস্টরা তো খুবই অ্যাট্রাকটিভ স্যার, এখানে যাওয়ার জন্য আরো বেশি people are always considering Saint Martin as their traveling destination। তার মানে কি মানুষজন বেশি চায় সেখানে, আর সেলডম গো দেয়ার মানে কি সেখানে টুরিস্টরা সেলডম মানে কম, কদাচিৎ যায় না, ওখানে তো যায় অনেক বেশি। হ্যাঁ, তাহলে কোনটা সঠিক উত্তর হবে? It is a coral island. It is a coral island. Iceland. Island, island না, সঠিক উত্তরটা হচ্ছে আইল্যান্ড। ঠিক আছে, তো এই যে আমরা একটা পদ্ধতি এখানে অ্যাপ্লাই করলাম, এই পদ্ধতিটাকে বলা হয় স্ক্যানিং। কি বলা হয়? কি বলা হয়? স্ক্যানিং। স্ক্যানিং। সো রিডিং এর ক্ষেত্রে দুইটা আমরা পেলাম, একটা পেলাম স্কিমিং আর একটা কি পেলাম? স্ক্যানিং স্যার। স্ক্যানিং, কম্পিউটারের মতো স্ক্যান করতেছে উত্তরগুলো। এক্স্যাক্টলি। তো আমরা কি করলাম, আমরা যেমন সেন্ট মার্টিন আইল্যান্ডের সম্পর্কে একটা প্রশ্ন আছে, তো আমরা প্যাসেজের মধ্যে জাস্ট গেলাম এবং দেখলাম কোথায় সেন্ট মার্টিন আছে, ওইটা আমরা স্ক্যান করে বের করলাম, বের করে সেন্টেন্সটা পড়লাম এবং আনসারটা বের করলাম, তাই না? এই প্রক্রিয়াটাকে বলা হয় স্ক্যানিং। তো এরকম করে স্ক্যানিং এবং স্ক্রিনিং এর মাধ্যমে সহজেই অল্প সময়ের মধ্যে প্রশ্ন আমরা কি করতে পারি, আনসার দিতে পারি। যেহেতু আমরা এখন এলাবোরেটলি কথা বলছি এবং আনসার করছি, তার জন্য সময়টা বেশি লেগেছে। বা যখন আপনি নিজে নিজে এটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন ইউ আর ইনভেস্টিং লেস টাইম দ্যান ইউ ডিড আর্লিয়ার। ওকে, তাহলে স্কিমিং এবং স্ক্যানিং সম্পর্কে মোটামুটি আইডিয়া পাওয়া গেল। কিভাবে প্রশ্ন আনসার দিতে হবে। ওকে, এবার এইভাবে বাকি যে প্রশ্নগুলো আছে কি বলে 3, 4, 5 এগুলো আমরা বাসায় আনসার করতে পারবো না নিজেরা? ওকে, এবার যদি আমরা কোয়েশ্চেন আনসারে চলে আসি, for example here, take a look at here. When can you go to Cox's Bazar first and make a day out of before going to Saint Martin? So এখানে আমাদের কোয়েশ্চনটা কি হচ্ছে, when can you go to Cox's Bazar first and make a day out of before going to Saint Martin? তার মানে আমাদের এই প্রশ্নটার উত্তর কিসের সাথে জড়িত? কক্সেস বাজার এবং সেন্ট মার্টিন, তাই না? আমাদের কিওয়ার্ড কি এবং সেখানে যাওয়ার বিষয়। মূল বিষয়টা হচ্ছে ডে আউট, মেক আ ডে আউট। তাহলে আমরা এখন কি করব, we will go back to the passage and find out where is Cox's Bazar, where Cox's Bazar and Saint Martin is. তো একটু খেয়াল করে দেখেন তো কক্সেস বাজার এবং সেন্ট মার্টিন কোথায়। আমরা তো এর আগে পেয়েছিলাম, তাই না স্যার? নিচে থেকে 2 নম্বর লাইন স্যার। নিচে থেকে 2 নম্বর লাইন আর উপর থেকে প্রথম লাইন। তাহলে প্রথম লাইন তো আমরা আগেই পড়েছিলাম, তাই না? এই যে বিউটিফুল বন্ধু, এখন আমরা কক্সেস বাজার পর্যন্ত পড়বো, এটা খেয়াল করেন। Of course, you also have the option to go to Cox's Bazar first and make a day out of it before going to Saint Martin if you can spare the time. So what's the answer? স্যার অ্যানসারটা তো স্যার মনে হচ্ছে ওইটার সাথে যাচ্ছে না, কোশ্চেনের সাথে যাচ্ছে না। তাহলে আমরা আবার প্রশ্ন ব্যাক করব। এখানে কি বলা হয়েছে, if you can spare the time। তাহলে আমরা আবার প্রশ্ন ব্যাক করি। ওকে, কি বলছে, when can you go to Cox's Bazar first and make day out of before going to Saint Martin? কখন?
So if you can spare time, if you can spare time, sorry, if you can, sorry, if you can spare the time, you can go to Cox's Bazar first and make a day out of before going to St. Martin. So give me just 1 second, please. I'm to phone call পাচ্ছি। হ্যাঁ, কল হলো, আমি একটু ক্লাসে আছি। ওকে, সো এই প্রশ্নটার আনসার তাহলে আমরা কিভাবে লিখবো? কিভাবে লিখবো বলেন তো? স্যার ডাইরেক্টলি লিখবো স্যার, ইফ ইউ ক্যান স্পেয়ার দ্য টাইম then you can go to আমি একটা স্যাম্পল আনসার এখানে লিখে দেখাচ্ছি, আপনারা দেখেন। স্যার ইউ ক্যান গো টু এভাবে শুরু করতে হবে। হ্যাঁ, আমি তো এখানে লিখে দেখাচ্ছি, আপনারা দেখেন, খেয়াল করেন। সরি, যেমন আমি যদি লিখি if you can spare the time, comma, পরবর্তী অংশ, কমা, এটা আসা নাই, Ctrl Z, সবটা চলে গেল। If you can spare the time, comma, তারপর কি হবে? You can go to Cox's Bazar first. Cox's Bazar ফার্স্ট, মানে বাকি প্রশ্ন যেটুকু আছে সেটুকু একদম সেন্ট মার্টিনের মতো লিখে ফুল স্টপ। তাহলে আনসার কিভাবে লিখতে হবে বোঝা গেল? বোঝা গেল কি স্যার? বুঝলাম না স্যার। আচ্ছা, বুঝতে পারছেন না? Okay, let me open it again. চলে গেল তো। দেখা যাচ্ছে লেখা? জি স্যার। স্যার এই প্রশ্নটার আনসার আমরা কি পেলাম? ঠিক আছে, when can you go to Cox's Bazar, তাহলে এই প্রশ্নটার আনসার আমাদের ছিল if you can spare the time. ওকে, তো আমরা সেভাবে লিখবো if you can spare the time, you can go to Cox's Bazar first, তারপরে কি আছে? and make a day out of before going to St. Martin. সো পুরো আনসারটা আমরা কি হবে তাহলে? এ নাম্বার কোশ্চেনের জন্য আরেকটা স্যাম্পল আমি এখানে লিখে দেখালাম। এখন যদি আপনি মনে করেন যে এইটুকু লিখলেন না, শুধু প্রথমটুকু লিখলেন if you can spare the time, the answer is halfway done. আপনি ফুল মার্ক পাবেন না। কত পাবেন? হয়তো 0.5 পাবেন না, 2.25 পাবেন, কারণ আপনি যেটা লিখেছেন it is not a complete sentence, it is a clause which is incomplete. ঠিক আছে, তাহলে কিভাবে আনসার লিখতে হবে বোঝা গেল?
বুঝতে পারলাম? আমার কথা কি শুনছেন সবাই? ইয়েস স্যার। জি স্যার। ওকে, তাহলে এটা বোঝা গেল। এবার যদি সেকেন্ড কোশ্চেনে আমরা আসি, যে why winter is the best season to visit Tazingdong, তাহলে এই প্রশ্নের আমার কিওয়ার্ড কি? তাজিংডং, অর্থাৎ ভিজিটিং তাজিংডং। আর একটা কিওয়ার্ড আছে কি এখানে? উইন্টার। উইন্টার কেন তাজিংডং বিজয়ের বেস্ট টাইম? তাহলে আমি কি করব? প্যাসেজে ফিরে যেয়ে কি করব? তাজিংডং খুঁজবো। Where is Tazingdong? Let's go and find it out. So Tazingdong কোথায় আছে দেখেন তো। প্রথম প্যারাতে তো দেখেছি নাই, সেকেন্ড প্যারাতে নাই, থার্ড প্যারাতে দেখেন তো আছে? 3 নম্বর প্যারাতে আছে স্যার। 3 নম্বর। ওকে, Tazingdong here. এখন এই প্যারাটার এই তাজিংডং যে লাইনে পাওয়া গেল, এই সেন্টেন্সটা আমরা পড়বো। সো এখানে কি লেখা আছে? বাট in order to get to Tazingdong you will have to go through Thanchi. এখন এখানে কি আনসার পাওয়া গেল? না স্যার। না স্যার। নাই। তাহলে তাজিংডং আরো কোথাও মনে আছে, একটু খেয়াল করে দেখেন, এখানে আছে না? জি স্যার। ওকে, তাহলে এটা পড়ে দেখি। তাজিংডং also known as Bijoy is in Ruma উপজেলা of Bandarban. আনসার পাওয়া গেল? না স্যার। না। যখন এরকম কিওয়ার্ড পাওয়ার পরেও আনসার পাচ্ছি না, তখন আমরা কি করব? তার আগে যদি কোনো সেন্টেন্স থাকে সে আগেরটা পড়বো, না হলে পরেরটা পড়বো। তাহলে পরেরটা পড়ে দেখি। Winter is the best time to go there, to go to Tazingdong, because since the route can be rather inaccessible during the rainy season. তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে আনসার? আমাদের প্রশ্ন ছিল why winter is the best season to go to Tazingdong. তাহলে আনসার কি হলো এখানে? Winter is the best time to go to Tazingdong since the road can be rather inaccessible during the rainy season. তো সেন্টেন্সটা যেভাবে আছে এভাবে লিখে দিলেও হবে। স্যার সিন্স এর পরের টুকুর অর্থটা একটু বলবেন স্যার? সিন্স এর পরের টুকু অর্থ হচ্ছে রুট, মানে হচ্ছে যাওয়ার যে রাস্তা আর কি। রাস্তাটা ইনঅ্যাক্সেসিবল মানে বর্ষাকালে ওই রাস্তা দিয়ে যাওয়া যায় না, এমন অবস্থা। হ্যাঁ, যাওয়ার অনুপযোগী হয়ে যায়। ইনঅ্যাক্সেসিবল মানে অ্যাক্সেস করা যায় না আর কি, কারণ বৃষ্টি হলে কাদা হয়ে যায় অথবা ল্যান্ডস্লাইড হয়। হ্যাঁ, রাস্তায় এতটুকু লিখলে কি 4 মার্ক পাবো? হ্যাঁ, এক লাইনেই 4 মার্ক, আপনাকে 10 লাইন লিখতে হবে না। If it requires 2 sentences, write 2 sentences, not 5 or 10. If it requires 1 sentence only, write 1 sentence. The এক sentence এ এক number. Clear? কোশ্চেনে কি টোটাল মার্ক 5 থাকবে? হ্যাঁ, এই যে আমি একটু দেখাই, এরকম 5টা প্রশ্ন থাকবে। সরি, দেখতে পাচ্ছেন? 5টা কোয়েশ্চেনে 5 নাম্বার থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নের আনসার ম্যাক্সিমাম 1 to 2 সেন্টেন্সে লিখতে হবে, এর বেশি না। ইনস্ট্রাকশন ক্লিয়ার? ধন্যবাদ। তাহলে সাজাই কিভাবে লিখবো একটু বলেন। কোনটা? এখন দেখালেন তাজিংডংটা, হ্যাঁ হ্যাঁ, সাজাই কিভাবে লিখবো সেটা একবার বলেন। ওটাই লিখবেন, the winter is the best season to visit Tazingdong because মানে বাকি অংশটা আছে ওটা লিখে দিব, তাই না? হ্যাঁ হ্যাঁ, because দেওয়ার পরে আপনি কি লিখবেন? আমার প্রবলেম হয় কি স্যার, অনেক ক্ষেত্রে দেখছি যে লাইন মিলাতে পারি না, মানে উত্তরটা খুঁজে পাইছি, লাইন মিলাতে পারি না, সেই ক্ষেত্রে কি করব? ওই ক্ষেত্রে একটু সাজাইতে হবে। লাইন আগে যেমন এখানে আসেন, যেমন এটাতে আসেন, এটাতে আমরা যদি দেখি লাস্ট কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন,
sorry. What can busy people do for traveling? তাহলে আমার এখানে কিওয়ার্ড কি হচ্ছে? Busy people. এবং এটা কোশ্চেন নাম্বার ডি। হ্যাঁ, সো হোয়াট ক্যান বিজি পিপল ডু ফর ট্রাভেলিং, মানে ব্যস্ত লোকজন ট্রাভেলিং এর জন্য কি করতে পারে। তাহলে আমরা যদি একটু শেষের দিকে আসি, যেহেতু শেষের দিকের প্রশ্ন, তাহলে আমরা শেষের দিকে থাকবে। দেখেন তো এখানে কোথাও আছে কিনা বিজি পিপল। ইফ ইউ ক্যান ফাইন্ড এনি ওয়ার্ড লাইক বিজি পিপল। হচ্ছে স্যার ফর এক্সাম্পল ফর বিজি পিপল লাইক দ্যাট এখান থেকে কত নম্বর প্যারা? একদম শেষের দিকে। এখানে নাকি এখানে নাকি এখানে, কোথায়? তারও নিচে স্যার, একবারে শেষের প্যারা। স্যার এটাই স্যার শেষেরটা, স্যার শেষেরটা এক নাম্বার লাইন। এক নাম্বার লাইন পরের সেন্টেন্সটা এটা, এটা না? For busy people like that, there are still a number of options around Dhaka to explore. So, Mawa, Nikli Haur, তারপর কি? মইনুট ঘাট, হ্যাঁ, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর, চাঁদপুর, শেষে জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগর ক্যাম্পাস, রাইট? তাহলে এখানে আমি কি লিখতে পারি আনসারটা? ওই প্রশ্ন কি ছিল? হোয়াট ক্যান বিজি পিপল ডু ফর ট্রাভেলিং। তাহলে আমার আনসারটা আমি কিভাবে লিখতে পারি? busy people can explore a number of options around ঢাকা। তারপরে আমাকে কি করতে হবে? এক্সাম্পল দিতে হবে, such as কোনটা কোনটা আমরা দেখলাম? মাওয়া, নিকলি হাওর, মিনি কক্সবাজার, মইনুট ঘাট, চাঁদপুর, CHAND চাঁদপুর, জাহাঙ্গীরনগর ক্যাম্পাস, and জাহাঙ্গীরনগর ক্যাম্পাস। তো দেখেন আমার প্রশ্ন ছিল কি, what can busy people do for traveling? So busy people can explore a number of options around Dhaka such as Mawa, Nikli Haur বানানটা ভুল হয়েছে, নিকলি হাওর, মইনুট ঘাট, চাঁদপুর and JU ক্যাম্পাস। দেখেন কিভাবে সাজানো হয়েছে আনসার গুলো। আমার কিন্তু এগুলো এক সেন্টেন্সে নাই, আছে কি? নাই, আমাকে এখানে সেন্টেন্সে বলে দিয়েছে যে নাম্বার অফ অপশনস অ্যারাউন্ড ঢাকা টু এক্সপ্লোর। কি কি অপশন আছে? মাওয়া, মইনুট ঘাট, নিকলি হাওর, চাঁদপুর, জাহাঙ্গীরনগর ক্যাম্পাস। পরপর বলেছেন সবগুলো। আমরা এইভাবে আনসারটা যদি লিখি তাহলে এটা একটা একদম 100% সঠিক উত্তর হলো। এক নাম্বারের মধ্যে এক নাম্বার পাওয়া যাবে। ঠিক আছে, আমি যদি শুধুমাত্র ঢাকা পর্যন্ত লেখা শেষ করি তাহলে এখানে আমার নাম্বার হবে 0.5। ক্লিয়ার? আচ্ছা, আর লাস্ট একটা বিষয় আমি বলবো, যেই প্রশ্নগুলো আনসার দিতে গেলে আমরা সবাই হিমশিম খেয়ে যাই বা একটু ডিফিকাল্টিস ফেস করে অনেক, সেই প্রশ্নটা হচ্ছে হোয়াট ক্যান বি এ সুটেবল টাইটেল ফর দিস প্যাসেজ। এই প্রশ্নটার আনসার দিতে গেলে ডিফিকাল্টিস ফেস করি আমরা, যে প্যাসেজটার টাইটেল কি হতে পারে? জি স্যার, সবার অ্যানসার স্যার সেম হবে না স্যার। তাহলে ওই প্রশ্নটা আমরা প্যাসেজের বাকি 9টা প্রশ্নের আনসার দেওয়ার পরে আনসার দিব। তার কারণ কি বলেন তো?
কারণ হচ্ছে তাহলে প্যাসেজ সম্পর্কে আমাদের আইডিয়াটা চলে আসবে ওইগুলো অ্যানসার করতে এক্স্যাক্টলি করতে। বাকি নয়টা প্রশ্ন আনসার করতে করতে একটা মোটামুটি রাফ আইডিয়া আমরা পাবো। তারপরে একেবারে সঠিক উত্তর দেওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমরা তো ফার্স্ট প্যারা আগে পড়েছিলাম না? তারপরেও আরেকবার জাস্ট ফার্স্ট প্যারাটা পড়বো কুইকলি। The year 2021 has been a difficult time for all of us. With a few days left of the year, you deserve a holiday on to pamper yourself. Bangladesh might be a small country, but there are so many options for traveling. Let's explore a few of the better traveling options to end the year with a blissful memories. এরপরে প্রথম প্যারা সম্পূর্ণ পড়লেন, তারপরে কি করবেন কাজ? তারপরের কাজ হচ্ছে বাকি যে প্যারাগুলো আছে প্রত্যেকটা প্যারার ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন পড়বেন। তাহলে পড়ি। As the only coral island of Bangladesh, it is no wonder why people are always considering Saint Martin as their traveling destination. পড়লাম। লাস্ট সেন্টেন্সটা কি আছে? Of course, you also have the option to go to Cox's Bazar first and make day out of before going to Saint Martin if you can spare time. এরপরটা কি আছে? Tajingdong is also known as Bijoy is in Roma Upazila of Bandarban. Last sentence-টা কি আছে? Accommodations are available at Thanchi and you should take a guide with you from here. এরপরে দেখেন কি আছে? Putia is not far from Rajshahi. Last sentence-টা কি আছে? Rajshahi is very easy to get to by bus, train from Dhaka. এরপর লাস্ট সেন্টেন্সটা ফার্স্ট সেন্টেন্সটা কি আছে? With numerous tea garden, hill tracks and waterfalls, you should consider Sylhet as your destination if you want a trip that will touch your soul. এরপর লাস্ট লাইনটা কি? You can reach Sylhet by bus, train or even without much difficulty. এটা আমরা পড়লাম হচ্ছে প্রত্যেকটা প্যারার ফার্স্ট লাইন লাস্ট লাইন। এখন দেখেন লাস্ট প্যারাটা সম্পূর্ণ পড়বো। লাস্ট প্যারাটা পড়েন তো। Sometimes we have to make all our plans fit in the one single day. For busy people like that, there are still a number of options around Dhaka to explore. Mawa is one of the most popular ones where you can enjoy the taste of fresh hill chafis. Nikli Haur in Kishorganj is another. Moinatghat is also known as Mini Cox's Bazar. Even Chandpur can be worth a day trip. Jahangirnagar campus is also an ideal spot to have some quiet time that can be spent bird watching. And if you just want to take a day off and relax, you can always visit one of the well-known resorts like Sara Resort, Powell Resort, or Nakotrabar Resort. So, এই পুরা প্যাসেজটা পড়ে আমরা কি বুঝলাম? এখানে কি সম্পর্কে বলেছে? যে বাংলাদেশের বিভিন্ন ট্রাভেলিং ডেস্টিনেশনস গুলো নিয়ে কথা বলেছে না? তাহলে আমাদের টাইটেল কি হতে পারে? What can be the suitable title for this passage? Wonder of Bangladesh. আমরা কি ওয়ান্ডার অফ বাংলাদেশ লিখবো? আনসারটা কিভাবে লিখতে হবে দেখেন, আমি একটু দেখিয়ে দিই। শুধু যদি এরকম লিখে রাখি ওয়ান্ডার অফ বাংলাদেশ তাহলে কিন্তু হবে না। লিখতে হবে a suitable title for this passage can be the traveling options in Bangladesh. অথবা আপনি চাইলে লিখতে পারেন the traveling destinations in Bangladesh. Clear? এভাবে সম্পূর্ণ লিখতে হবে। আপনি যদি শুধু এরকম লেখেন the traveling destinations in Bangladesh তাহলে কিন্তু আপনি 25 মার্ক পাবেন, 0.25 পাবেন। আপনাকে সম্পূর্ণ সেন্টেন্স লিখতে হবে এভাবে। ক্লিয়ার? Instruction clear?
জি স্যার। স্যার ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? আজকে যে বিষয় ডিসকাস করা হলো, কারো কোনো কোয়েশ্চেন আছে? না, আজকে একটু লম্বা সময় ধরে ডিসকাস করা হয়েছে, বাট আই থিংক ইট হ্যাজ বিন বেনিফিশিয়াল টু ইউ। পরীক্ষার জন্য অনেক উপকার হবে। জি স্যার। ওকে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা এখন চলে যাবো স্যার অ্যাটেন্ডেন্সে। আমাদের মিডিয়া মানে সিলেবাসটা যদি আমাদের দিয়ে দিতেন। আপনার কথা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না। সিলেবাসটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। আপনাদের কোর্স আউটলাইন, কোর্স সিলেবাস সব দেওয়া হয়েছে। আপনারা তো এগুলো খেয়াল করেন না। এই দুলাল গুগল ক্লাসরুম গুগল ক্লাসরুমে চেক স্যার অনেক আগে দিয়ে দিয়েছে। গুগল ক্লাসরুমে আমি শুরুর দিনে ক্লাস শুরু হওয়ার আগে দিয়ে দিয়েছি আমি। এই যে এখানে ক্লাসের পরের দিনই দিয়ে দিয়েছে। এখানে যে কোর্স আউটলাইন, কোর্স সিলেবাস সব এখানে দেওয়া আছে। এগুলো একটু খেয়াল করে দেখবেন, ঠিক আছে? Okay, so now I'm going to the attendance, and thank you everyone.